নিয়ামতপুরে জামায়াতের মনোনীত ইউপি চেয়ারম্যান প্রার্থী ঘোষণা। মোহাম্মদ রুহুল আমিন শেখ এর তথ্যচিত্রে বিস্তারিত। নওগাঁর নিয়ামতপুর উপজেলার সদর আহলে হাদিস শাহী জামে মসজিদে ৩ জুন মঙ্গলবার সকালে উপজেলার ৮টি ইউনিয়নের জামায়াতের মনোনীত ইউপি চেয়ারম্যান প্রার্থীগণের নাম ঘোষণা করা হয়। এছাড়াও জামায়াতে মনোনীত উপজেলা চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা করা হয়। হাজীনগর ইউনিয়নের মনোনীত প্রার্থী মোহাম্মদ হারুনুর রশিদ, চন্দননগর ইউনিয়নের মনোনীত প্রার্থী মোহাম্মদ নওশাদ আলী, ভাবিচা ইউনিয়নের মনোনীত প্রার্থী মাওলানা আজিজুর রহমান, নিয়ামতপুর সদর ইউনিয়নের মনোনীত প্রার্থী ডাক্তার মোহাম্মদ জোহাক আলী, রসুলপুর ইউনিয়নের মনোনীত প্রার্থী মোহাম্মদ দেলোয়ার হোসেন, পাড়ইল ইউনিয়নের মনোনীত প্রার্থী মোহাম্মদ শফিউদ্দিন আহমেদ, শ্রীমন্তপুর ইউনিয়নের মনোনীত প্রার্থী কাজী শামসুল আলম, বাহাদুরপুর ইউনিয়নের মনোনীত প্রার্থী মোহাম্মদ ইব্রাহিম হোসেন, নিয়ামতপুর উপজেলা চেয়ারম্যান মনোনীত প্রার্থী মাওলানা নওশাদ আলী। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা শাখা আমির খন্দকার আব্দুর রাকিব, নিয়ামতপুর উপজেলা আমির মোহাম্মদ আফজাল হোসেন, উপজেলা সেক্রেটারি মোহাম্মদ দেলোয়ার হোসেন, অর্থ সম্পাদক মোহাম্মদ আলতাফ হোসেন, উপজেলা নায়েবে আমির মোহাম্মদ ইব্রাহিম মণ্ডল প্রমুখ। আমি মোহাম্মদ আব্দুর রাকিব, বাংলাদেশ জামায়াত ইসলামী নওগাঁ জেলার আমির। আজকে নিয়ামতপুরে একটা দায়িত্বশীল সমাবেশে আসছি। এখানে নিয়ামতপুর থানার ৮টি ইউনিয়নের ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা হলো। সাথে সাথে নিয়ামতপুর উপজেলা চেয়ারম্যানের নাম আমরা ঘোষণা করেছি। নিয়ামতপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আমাদের মাওলানা নওশাদ ভাই সহ আমরা ৮টা ইউনিয়নের ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা করেছি। আমরা বিশ্বাস করি জুলাই বিপ্লবের পর এদেশের মানুষের আকাঙ্ক্ষা যে আগামী দিনে নেতৃত্বে সৎ, যোগ্য, আমানতদার, ধার্মিক এবং নিষ্ঠাবান কর্মঠ লোককে দেখতে চায়। জামায়াতের প্রার্থীরা সৎ, যোগ্য, ধার্মিক এবং ন্যায় নীতিবান এবং নিষ্ঠাবান কর্মঠ